শিশু হোক, নারী হোক, বিভিন্ন রকম অঘটন ঘটলেই সব আমরা দেখেছিলাম সাধারণত সেই পরিবারকে প্রধানমন্ত্রী দপ্তরে ডেকে আনা হয়, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সহানুভূতি প্রকাশ করেন। কিন্তু আমাদের এই বিএনপি সরকার, তারেক রহমান সরকার তার ভূমিকা পরিবর্তন আসছে। উনি কিন্তু সশরীরে উনি কিন্তু সেই যারা নৃশংস ঘটনার শিকার হচ্ছেন সেই পরিবারের পাশে যাচ্ছেন। বিশেষ করে রাইসার যে ঘটনাটা গত বৃহস্পতিবার আমাদের বিশেষ করে ঈদুল আজহা বন্ধের পূর্বে আমাদের সর্বশেষ ক্যাবিনেট সভা ছিল। সেই ক্যাবিনেট সভায় উনি সিদ্ধান্ত দিলেন যে উনি রাইসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। সেইখানে কিন্তু আমাদের এক মন্ত্রী বলে উঠলেন, স্যার সেইখানে তো অনেক বিক্ষোভ হচ্ছে, অনেক মিছিল হচ্ছে, আপনি কিভাবে যাবেন? উনি একটি কথা বলছেন, আমি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে, আমি অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো দুষ্কৃতিকারী এবং অপরাধ ঘটলে তার বিরুদ্ধে আমি আমার সোচ্চার রাখবই, আমি কথা বলবো এবং শাস্তির জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সেই দিন শুধু আমাদের কয়েকজন মন্ত্রীকে বলেই ফেললেন, আজকে আমি যাচ্ছি, আপনি দু একজন আমাকে আপনার বিক্ষোভের কথা বলছেন, মাননীয় মহাসচিব আপনি কিন্তু কন্যা সন্তানের জনক, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কন্যা সন্তানের জনক, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আপনি কন্যা সন্তানের জনক, কাজেই আমিও কন্যা সন্তানের জনক। কাজে একটা আল্লাহ তাআলার প্রদত্ত কন্যা সন্তানের প্রতি পিতার একটা আলাদা মমত্ববোধ, একটি টান থাকে। সেখান থেকে আজকে যে রাইসাকে হত্যা করা হয়েছে ধর্ষণে করে, আমি মনে ছিল আমার একটা সন্তান, আমি সেই রাইসাকে দেখতে যাব, কোথায় বিক্ষোভ হলো, কোথায় মিছিল হলো, কে কে আমার বিরুদ্ধে বলবো, আমি সেটা জানতে যাবো না, শুনতে যাবো না, আমি সেখানে যাবোই, তাদের পাশে দাঁড়াবোই। এবং তখনই কিন্তু আমরা ক্যাবিনেট মিটিং শেষ করে ফেলার আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখলাম, উনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে সঙ্গে নিয়েই উনি কিন্তু সেই পল্লবী চলে যায়। উনি যখন পল্লবীতে গিয়েছেন সেই সময় আমরা দেখেছিলাম কতিপয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে মব সৃষ্টি করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদের এই ভুয়া স্লোগানের প্রতিরোধে একটি কথা বলেন নাই। উনি শান্ত নিম্নভাবে উনি কিন্তু সেই রাইসার পরিবারের কাছে গিয়েছিলেন, তার পরিবারের সমবেদনা জানিয়েছেন এবং যত দ্রুত সময় তার বিচার করে তার ব্যবস্থার জন্য আশ্বস্ত করেছেন এবং তার যে বড় বোন, সেই বড় বোনের সারা জীবনে দায়িত্ব গ্রহণ করে সেই পরিবারকে এইটুকু নিশ্চয়তা দিয়েছেন, ইনশাআল্লাহ এই রাইসার বিচার অল্প দিনের ভিতরে এই বাংলাদেশে পালিত হবে।